এখন ভোর 5টা 15 মতো বাজে, আর ঘুম থেকে উঠে পড়েছি আমি মিনিট 10 আগেই। তো আজকে না তোমাদের দাদাভাই একাই হাঁটতে গিয়েছে, আমি আর আজকে যেতে পারলাম না, কারণ আজকে আমার মাকে নিয়ে যাব ডক্টরস চেক আপে। তো সেই কারণেই একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। তো ওই 8টা 8:30টার দিকে বেরোবো। তো এখন অলরেডি 5টা 15 হয়ে গেছে, এর মধ্যেই সমস্ত কাজকর্ম করে নিয়ে আমাকে রান্না বান্না করে তোমাদের দাদাভাইয়ের টিফিন গুছিয়ে রেডি করে A to Z সমস্ত করে তারপর তো বেরোতে হবে। সেই কারণেই একটু তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে আছি। তো এক এক করে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি, তারপরে আবার তো রান্নাঘরে ঢুকবার পালা। তো সেই কারণে ফার্স্ট আর কি ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে উঠান ঝাঁট দেবো, বাড়ির বাইরে ঝাঁট দেবো, থালা বাসন মাজবো, কলতলা ধোবো, এক এক করে তো কাজকর্ম আছেই। তো চলো সব এক এক করে কাজকর্ম করে তারপরে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এই তো হাঁড়িতে জলটাও গরম বসিয়ে দিয়েছি, ভাতটা বসাবো। তো আর এদিকে চা তৈরি করবো আর কি। তো তার জন্য চায়ে চিনি দিয়ে জলটাও ফুটতে দিয়ে দিয়েছি। তো যথারীতি চাটা আমার ফুটেও গিয়েছে। এদিকে তোমাদের দাদাভাই না এখনও হেঁটে আসেনি আর কি। তো তার জন্য আমি চাটা বসিয়ে দিলাম। তো দেখি ও যদি চলে আসে তো ভালো, না হলে আমি আমার চা খেয়ে নেব আর ওদের চাটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো যথারীতি চা করতে করতেই তোমাদের দাদাভাই হেঁটে এসে গিয়েছে। আর এদিকে ছেলেটাও উঠেছিল না, তো তোমাদের দাদাভাই আবার ডেকে নিল। তো ও উঠে পড়েছে, তো ও ব্রাশ করছে, তোমাদের দাদাভাই একটু ফ্রেশ হচ্ছে। তো সবাই সবাইয়ের কাজ করে নিক, আর আমিও এদিকে চাটা ঢেলে টেবিলে গুছিয়ে রেখে আসি। তারপর হাঁড়িতে চালটা দিয়ে আর কি তো সবাই মিলে চা খাবো বসে বসে। আর চা খেতে খেতে না একটু বসে গল্প আড্ডা না করলে ঠিক চা খাওয়াটা জমে না, তাই না? তো সেই কারণে তোমাদের দাদাভাই আমি ছেলে রোজ দিনই আমরা তিনজনে বসে বসে টেবিলে চা খাই, আর একটু গল্প হাসি মজা এই সমস্ত কিছু করি আর কি। তো সবসময়ই তো কাজ হয়, একটু হাসি মজারও তো দরকার আছে, তাই না? সবসময়ই তো কাজ করতে ভালো লাগে না, একটু নিজেদের মধ্যে কথা হাসি মজা এই সমস্ত না করলে কি চলে, তাই না বলো? নমস্কার, উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা, এবং সকলকে জানাই শুভ সকাল। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, এত ব্যস্ত ছিলাম। তো এখন এই 8টা 20 মতো বাজে। তো এখন রেডি হয়ে নিয়েছি, আমার মাকে নিয়ে যাব সিঙ্গুরের ট্রমা কেয়ার সেন্টারে। তো মায়ের হাত ভেঙে গিয়েছিল, তোমরা তো জানো। তো মায়ের হাতটা এখনও সারছে না। তো আজকে একবার চেক আপ করিয়ে নিয়ে আসি ডক্টরের কাছে। খুলে দিয়েছে হাতটা, কিন্তু এখনও ফুলে আছে, ব্যথা যন্ত্রণা হচ্ছে, জানি না কী হচ্ছে। তো নিয়ে যাব। তো তোমাদের দাদাভাই আবার আমাকে এই সিঙ্গুর পর্যন্ত দিয়ে আসবে, তারপরে ওখান থেকে আবার মায়ের টোটো করে চলে যাব আর কি। তো রান্নাবান্না সব কিছু করে নিয়েছি, রান্নাঘর মুছে নিয়েছি, গ্যাস ওভেন সবই কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র এই বড়ো ঘরগুলো মুছতে পারিনি, ওগুলো এসে তারপরে মোছামুছি করবো। আর খাবার দাবারও তৈরি করে সব রেখে গেছি, মুড়ি খাওয়ার তরকারি ভাত টাত সবই হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপর ওকে টিফিন গুছিয়ে সব কিছু রেডি করে দিয়ে ও তোমাদের দাদাভাই দিয়ে আমাকে ওখান থেকে বেরিয়ে যাবে আর কি কাজে। আর ছেলেকে তাই বলছি যে বাবু টাইম মতো খেয়ে নিবি। আর মা গেছে একটু রেশনে লাইন দিতে, তো মা রেশনে লাইনটা দিয়ে স্লিপ নিয়ে চলে আসবে, তারপরে বাবু গিয়ে নিয়ে আসবে আর কি রেশনের মালপত্র। তো চলো আমি এবার বেরিয়ে পড়ি, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করছি। তো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, কেমন? যথারীতি হসপিটালে পৌঁছে গেছি, আর এই তো মা আর আমি বসে আছি। তো মা টোটো রিজার্ভ করে এসেছিল, তো মায়ের টোটোতেই আর কি সিঙ্গুর থেকে চলে আসলাম। তোমাদের দাদাভাই আমাকে দিয়ে ওর কাজের জায়গায় চলে গেছে, ফোন করেছিলাম, পৌঁছেও গেছে। তো এদিকে দেখো লাইনটা একবার শুধু দেখো। তো এইমাত্র জাস্ট মানে টিকিট কাউন্টারে টিকিট দেওয়া আরম্ভ হয়েছে, তো এখনই এত লাইন। তো এরপর কি অবস্থাটা হবে, সারাটা দিন মানে 2টো পর্যন্ত টিকিট দেয়। তো ভাবো তাহলে সারাটা দিন কি অবস্থা হবে, প্রচুর ভিড় হয় গো এখানে। তো সেই কারণেই না সকাল করে এসেছি। তো দেখা যাক কতদূর হয়ে ওঠে আর কি, সেটাই হচ্ছে ব্যাপার। তো মাকে ডক্টর দেখাতে না প্রায় 2টো বেজে গিয়েছিল জানো। তো এবার এখনও ওষুধ কেনা বাকি আছে, তো ওষুধ টষুধ কিনে বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো কি আর করা যাবে, করতে তো হবেই। তুমি অটো ছেড়ে দিয়ে এখানে ওদের সঙ্গে লাইন দিতে লেগে পড়েছো। তোমার তো ধরো এরকম 2টো পেশেন্ট পেলেই ব্যাস। ও আমার বাবা টোটোয় বসেছিল, গোপাল ফার্মেসিতে ওষুধ নেবো।
ওষুধ টষুধ সমস্ত কিছু কিনে মাকে গুছিয়ে টোটো করে বাড়ি পাঠিয়ে দিলাম। মা তো টোটো রিজার্ভ করে এসেছিলো, টোটো করেই তো চলে গেল। আর আমি সিঙ্গুর থেকে আবার এই অটো করে আর কি বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসে অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য আর স্নান টান করে ভাত খেলাম না, এখন মুড়ি খেতে বসে পড়েছি। তো কড়াই সিদ্ধ মুড়ি আর একটু বাদাম ভাজা নিয়েছি আর কি। তো এই দিয়েই খাচ্ছি দুপুরে। তো দুপুরে এখন নেই, বিকেল অলরেডি হয়ে গেছে, তারপর রাতে ভাত খাবো। এদিকে কাপড় জামাগুলো সব গুছিয়ে তুলে নিয়েছি, আর এই তো শুকনো জামা কাপড়গুলো চেয়ারে রেখে দিয়েছি। আর এগুলো তো সবই ভিজে, তো অনেকটা বেলাই হয়ে গেল জামা কাপড় ধুয়ে শুকনো দিতে, কারণ বাড়ি আসতেই তো অনেকটা দেরি হয়ে গেল। তো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে এই তো মা ওই যে কপি শুকনো দিয়েছিল, তো সেগুলোই এবার জড়ো করে নিচ্ছি আর কি ঝাঁট দিয়ে। অবশেষে জড়ো করতে পারলাম, অনেকক্ষণই সময় লেগে গেল জড়ো করতে। আর হালকা জিনিস তো এদিক থেকে জড়ো করতে যাচ্ছি, ওদিকে ছড়িয়ে যাচ্ছে, এরকমটাই হচ্ছে বারবার। তো অবশেষে জড়ো করেছি, এবার একটা বস্তার মধ্যে তুলে নেব গুছিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন সন্ধ্যা দিলাম, দিয়ে এই তো ঘরে এলাম আর কি। তো এখন এই 6:15 মতো বাজে। তো তোমাদের দাদাভাই এখনও আসতে দেরি আছে, ছেলেও গেছে ওর স্যারের কাছে। তো স্যারের কাছে প্রোগ্রাম আছে, তোমাদের আগেই বলেছি যে বসন্ত উৎসবের প্রোগ্রাম আছে, তো সেই কারণে ওর ওপর একটু দায়িত্ব স্যার দিয়েছেন, তো সেই কারণে ও বারবার যাওয়া আসা যাচ্ছে আর কি। তো যাই হোক, এখন বাড়িতে মা ওখানে ঘরে বই পড়ছে আর কি, মায়ের ঘরে, আর আমি ঘরে এই তো এইমাত্রই আসলাম সন্ধ্যা দিয়ে। তো এই দেখো জামা কাপড়গুলো এবার একটা জামা কাপড় আছে গুছাবো। আর আজকে না মাকে নিয়ে চেক আপে গিয়েছিলাম, তো আজকে আর ওই দুপুরে এসে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল বাড়ি আসতে। তো বাড়ি এসে স্নান টান করতে না আমার প্রায় 3টে বেজে গেল। তো তারপরে না ভাত খাইনি, এবার 3টের পর যদি ভাত খাই এবার বিকেলের দিকে তাহলে একটু গ্যাস অম্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই কারণে আর বিকেলের দিকে ভাত খেলাম না। তোমাদের দাদাভাই ফোন করেছিল, বললো যে আর তোমাকে ভাত খেতে হবে না, তুমি মুড়ি খাও এখন, আর সন্ধ্যার দিকে ভাত খাবে। তো ভাতগুলো ভাবছি একটু গরম করে নেব, আর একটু দেখি কি তরকারি করতে পারি। ইচ্ছা আছে একটু সয়াবিন আলুর একটু কষা কষা মতো তরকারি করবো, তো এই দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আমার সয়াবিন আলু। আর আমার ছেলেও খুব ভালোবাসে সয়াবিন আলুর তরকারি খেতে। তোমাদের দাদাভাই অতটা পছন্দ করে না, মানে কি বলো তো, আমি যেটা পছন্দ করি আমার ছেলে সেটা পছন্দ করে, আর আমাদের মা যেটা মানে শাশুড়ি মা যেটা পছন্দ করে তোমাদের দাদাভাই ওটা পছন্দ করে, এই হচ্ছে ব্যাপার। তো এই নিয়ে আমাদের মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায়। তো কোনো জিনিস আবার দেখি আমি আর আমার ছেলে যেটা ভালোবাসি সেটা আবার করলাম, আবার তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা যেটা ভালোবাসে সেই তরকারিটাও করলাম, এরকমটাও মাঝে মাঝে হয়ে যায়, কিছু করার নেই। তো দেখি আজকে ওরকমই একটা কিছু করতে হবে। তো আগে ঝটপট কাপড় জামাগুলো গুছিয়ে নিই, তারপরে রান্নাঘরের দিকে যাব, তাই না? আর এইগুলো না গুছালে না, আর আগের দিনেরও জানো, এই দেখো পিছন দিকে দেখতে পাচ্ছ কি না জানি না, এই দেখো চেয়ারে দেখছো একতাল জামা কাপড় আছে, আগের দিনে গুছানো হয়নি। আর আজকে তো ভোর উঠে সমস্ত কাজকর্ম করে রান্না বান্না করে ছুটোছুটি করে মাকে চেক আপে নিয়ে যাবো বলে বেরিয়ে পড়েছি। সে কাজকর্ম তো কিছু করাই হয়নি সেরকমভাবে, ঘরগুলোও আজকে মুছতে পারিনি, মাই মুছেছে যা পেরেছে যা করেছে। তো তাড়াহুড়ো করে চলে গেছি, কিছুই গোছগাছ করতে পারিনি। তো এইগুলো যদি না গোছগাছ এখন করে নিই, আবার সেই রাত্রে খাবার দাবার করা, এই খেতে দেওয়া, এই সমস্ত করতে গিয়ে আর এগুলোও গোছানো হবে না। তো সেই কারণে ভাবছি আগে গুছিয়ে নেব, তারপর ওদিকে যাব। তো চলো তাহলে এক এক করে গুছিয়ে নিই, তারপর রান্নাঘরের দিকে যাব। এখন রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে এসে এই তো সোয়াবিনের তরকারিটা করবো, তার জন্য আলু পেঁয়াজটা ভাজছি। আর সোয়াবিনটা এখানে ভিজে গেছে, ভিজিয়ে তারপরে ধুয়ে নিয়ে ভালো করে রেখে দিয়েছি। আর মা তো সোয়াবিনের তরকারি খায় না, তোমাদের আগেই বললাম। তো মায়ের জন্য একটু আলু ভাজা করেছি, তোমাদের দাদাভাই একটু খাবে সোয়াবিনের তরকারি। তো তোমাদের দাদাভাইয়ের হচ্ছে মন, মানে যেদিন ভালো লাগে খায়, যেদিন ভালো লাগে খায় না, এরকমটা করে। তাই ফোন করে জিজ্ঞেস করলাম, বললো খাবো সোয়াবিনের তরকারি। তো তার জন্য সোয়াবিনের তরকারি ওর জন্য করছে, মায়ের জন্য শুধু আলু ভাজা হবে আর রুটি করব। আর ভাত আছে, ওই ভাতটা গরম করে নেবো, তাহলেই আমি ভাত খাবো। তো এইভাবে আজকে রাতের খাবার দাবার, সোয়াবিনের তরকারি, রুটি, আলু ভাজা আর ভাত। আর এই দেখো এখানে সোয়াবিনের তরকারি, আর এখানে মায়ের জন্য আলু ভাজা, সব কিছু রেডি হয়ে গেছে।
তো ভাতটা গরম করব, তার জন্য জলটা বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে ভাতটা দিয়ে দেবো আর কি, দিয়ে আবার উতলে গেলে ফ্যানটা ঝেড়ে নেব, যেমন গরম ভাত করা হয় সেরকমই হয়ে যাবে। আর এখন ছেলের একটু হলো, ইচ্ছা হলো আর কি, যে মা একটু ডিম ভাজা করো, তো তার জন্য আবার একটু ডিম ভাজা করছি। আর সব কিছু তরকারিগুলো তো হয়েই গেছে, এবার ভাতটা গরম করে নেব। আর কয়েকটা রুটি করব আর কি। তো রুটি করলেই হয়ে যাবে। তোমাদের দাদা ভাই বললো যে দুটো ভাত খাবো, কিন্তু ছেলে বলে কি আমি খাবো না। এবার আমি খেয়ে না দুটো ভাত বেশি থাকবে, তো সেই কারণে তোমার দাদা ভাইকে বললাম আর কি, যে তুমি দুটো খাও আর আমি দুটো খাবো, তাহলেই হয়ে যাবে। ছেলে খেতে চাইছে না, ও থাক, যদি না খেতে চায় না খাবে, ওকে জোড়াজুড়ি করে লাভ নেই। তো আমরা দুজনেই খেয়ে নেব। তো তোমাদের দাদাভাই দুটো ভাত দুটো রুটি ও খেলে হয়ে যাবে, আর আমি পুরোপুরি ভাত খাবো, কারণ আমি তো সারাদিন আজকে ভাত খাইনি। তো চলো এবার এগুলো করে নিয়ে ঝটপট আটাটা মেখে নেবো, তাহলেই রুটি করলেই, কটা রুটি করলেই হয়ে যাবে আর কি, রাতের খাবার দাবার তৈরি। ইয়েস, গরম করা হয়েছে ভাত। ভাত গরম করে খেতে নেই কেন? ভাত গরম করে খেলে পরে নাকি শুনেছি হয়, এটা নষ্ট হয়ে যায়। তো যথারীতি খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে, তো এবার আমিও খেতে বসবো। আর তোমাদের দাদা ভাই ছেলে ওরা অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছে। তো চলো আজকের আর পর্বটা বেশি বড় করছি না। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করো। তো আজকের মতো আসছি, নমস্কার।